একদম খাসির মাংস ঝরঝরে একটা বিরিয়ানি দেখেন কি সুন্দর লাগতেছে। তো এটা আমি বেঁচে যাওয়া মাংস দিয়ে বিরিয়ানিটা করব। তো ঝটপট কিভাবে করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকের বাসায় এরকম মাংস বেঁচে যায় খাওয়ার পরে, তো কিভাবে সহজভাবে করবেন সেটাই দেখতে থাকেন। তো আসসালামু আলাইকুম, রেসিপিটা না টেনে দেখতে থাকেন। আমি ফার্স্টেই দারচিনি, এলাচি, গরম মশলা, তারপরে তেল দিয়ে চালটা এখানে ভেজে নিব। এখানে আমি আধা কেজি পোলার চাল দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। তো আসলে অনেকের বাসায় দেখা যায় রান্না করা মাংস থাকে, সেটা দিয়ে ইজিভাবে একদম মনেই হবে না যে আগের মাংস দিয়ে রান্না করছেন, মনে হবে নতুন মাংস দিয়ে রান্না করছেন। তো এখানে আমি কিছুটা গাজর দিয়েছি কালারটা সুন্দর দেওয়ার জন্য, আপনি ইচ্ছা হলে নাও দিতে পারেন। তো আমি যেহেতু আগে রান্না করা মাংস দিয়ে রান্না করব, সেই জন্য একটু বেশি টেস্ট হওয়ার জন্য, কালারফুল দেওয়ার জন্য এই জন্য আমি দিয়েছি। আর আদা বাটাটা আমি পরে দিয়েছি, ফার্স্টে দিলে হয়তো সসপ্যানে লেগে যায়, এই জন্য আমি কখনোই ফার্স্টে দিইনি। চাল কিছুটা ভেজে তারপরে দেওয়া হয়। তো এখানে আমি এখন কিছুটা বিরিয়ানির মশলা অ্যাড করে দেব, আর কোনো মশলা দিতে হবে না। তো এটা দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে নিব। আর এই মশলাটা আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়, কারণ ওদের মেজারমেন্টটা একদম পারফেক্ট থাকে। দেখা যায় আর আলগা আদা রসুন কোনো কিছু তেমন একটা প্রয়োজন হয় না। তারপর আমি একটু আদা বাটা দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি বিরিয়ানির মানে হচ্ছে আলু, আমি এখানে কিছুটা আলু ফ্রাই করে নেব। আমি এখানে কিছুটা আলু দেব। তো আলুটা ভালো করে কেটে ধুয়ে এইভাবে ফ্রাই প্যানে তেলে সিদ্ধ যেন হয় সেভাবে আস্তে আস্তে ফ্রাইটা করে নেব। তো এই পর্যায়ে আমি এখন আলুগুলো সাথে অ্যাড করে দিব। পোলার চালটা যত বেশি ঝরঝরা করবেন ভেজে, তখন কিন্তু বিরিয়ানিটা আরও বেশি ঝরঝরা হবে। তো এখন আমি আলুটা দিয়ে আর 1 মিনিট এটা নাড়বো, এটা একদম ঝরঝরা করে মাংসটার সাথে এখনই আমি অ্যাড করে দিব, যেহেতু মাংসটা আমার আগে রান্না করা ছিল। তো এটা খাসির মাংস ছিল, যেহেতু আমার মাংস অল্প, চাল সব কিছু অল্প অল্প, অনেক সময় অল্প জিনিস দিয়ে রান্না করলেও কিন্তু দারুণ হয়। তো আমার এই ধরনের রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। ব্যস্ততা শহরে সহজভাবে যেটা দেখানো যায়, যেটা আপনাদের কাছে ইজি মনে হবে, তাড়াতাড়ি করা যায়, সেটা আমি সবসময় দেখানোর ট্রাই করি। তো সবসময় আমার আইডির পাশে থাকবেন। আমি এই ধরনের নতুন নতুন রেসিপি দেখানোর চেষ্টা করি, যেটা আপনাদের জন্য সুবিধা হয়, হেল্পফুল হয়, এমন খুব অল্প সময়তে যেন করতে পারেন। তো আমার পোলা চালটা একদম ভাজা হয়ে গেছে। এখন আমি একদম পরিমাণ মতন পানি দিয়েছি, আধা কেজি চালের জন্য যতটুকু পানি লাগে অতটুকু পানি আমি অ্যাড করে দিয়েছি। এটা কিছু হওয়ার পরে তারপর আমি ঘি অ্যাড করব। তো এই যে আমার 10 মিনিট পরে আমি আবার চলে আসলাম, পানিটা দেখেন শুকিয়ে গেছে। তো এখন আমি ঘি দিয়ে দিব। বিরিয়ানি মানে হচ্ছে ঘিয়ের ফ্লেভার না থাকলে বিরিয়ানি ভালো লাগে না। তো এখানে আমি অনেকটা ঘি দিয়েছি, আবার 10 মিনিট দমে রেখে দিব। বিরিয়ানিটা আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই বিরিয়ানিটা রাঁধতে খুবই অল্প সময় লাগলো, যেহেতু আমার আগে থেকে মাংস রান্না করা ছিল। তো দেখেন কতটা ঝরঝরা, কতটা পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। আপনাদের বাসায় এরকম মাংস বেঁচে থাকলে খুব অল্প সময়ের ভিতরে তাড়াহুড়া করে ঝটপট একটা খুবই মজাদার বিরিয়ানি করে ফেলতে পারবেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে আমার রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এই ধরনের নতুন নতুন সহজ রেসিপি আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন কতটা কালারফুল হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।